রংপুরের বৈষম্য এবং আমরা পেয়েছি ফেসিবাদ মুক্ত এক বাংলাদেশ, কিন্তু আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ এখনো পাইনি। কেউ পাবে কেউ পাবে না, কেউ পাবে। এই ফেসিবাদ বিনষ্ট হওয়ার পরেও পরবর্তীতে আবার ফেসিবাদ গজিয়ে উঠেছে। এই উত্তরবঙ্গের মানুষ সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন, সেই তেভাগা আন্দোলনের চট্টগ্রাম ফোরাম দিকে রেখেছিল, আপনারা জানেন, হাজী মোহাম্মদ জানেন। কিন্তু উত্তরের মানুষ পরবর্তীতে ৭১ সালে চট্টগ্রাম ফোরাম দিকে রেখেছিল। তারও পরবর্তীতে লাস্ট সেই ২৪-এর আন্দোলনে আমাদের আবু সাইদ ভাইয়ের রক্ত এবং তার মায়ের হাজারি, সে চাকরি দিব না দে আমার পেটার মারি মুখের আবেগ অনুভূতি, সেই আবেগ অনুভূতির মধ্য দিয়ে সারা বাংলাদেশে এই আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়েছিল। আমরা দেখেছি শুধুমাত্র উপদেষ্টা মন্ডলীতে যাদের নিয়ে আসা হয়েছে তারা চট্টগ্রাম বিভাগ, ঢাকা বিভাগ, এর বরিশাল বিভাগের মধ্য থেকে, কিন্তু উত্তরের দুটি বড় বিভাগ যাদের অবদান অনস্বীকার্য, রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগ, তাদেরকে বঞ্চিত করা হয়েছে। মানে না, মানব না। এই যে বৈষম্য, এই বৈষম্য স্বাধীনতার পর থেকে শুরু হয়েছে। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন শিক্ষা বাজেট যে প্রমাণ হয়, সেই শিক্ষা বাজেটের যে ন্যূনতম বাজেট সেটি উত্তরবঙ্গে দেওয়া হয় না। এটা চরম বৈষম্য। এই বৈষম্যের বিরুদ্ধে আমাদের অবস্থান। আমরা চাই উত্তরবঙ্গের যে সব থেকে প্রভাবশালী যারা এই আন্দোলনে প্রভাব রেখেছিলেন, যে আন্দোলনের মাস্টার মাইন্ড আক্তার হোসেন ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক, এবং সেই সাথে যে উত্তরবঙ্গের সর্বশেষ জেলা তেঁতুল পঞ্চগড়, সেখান থেকে সার্জিস ভাই যে অবদান রেখেছিলেন, পাশাপাশি আবু সাইদ লিয়ন ভাই সহ রকিব মাসুদ ভাই যাদের অবদান অনস্বীকার্য, তাদেরকে সাইড করে শুধুমাত্র দক্ষিণবঙ্গ এবং পূর্ববঙ্গ থেকে এই যে উপদেষ্টা নিয়োগ দেওয়া হচ্ছে, এটা শুধুমাত্র অন্যায়, অবিচার এবং বৈষম্যের পরিপ্রেক্ষিতেই হচ্ছে। এটা আমরা কোনোভাবে মানি না। এটা যতক্ষণ পর্যন্ত না এই বৈষম্য দূর হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। আমি দিনাজপুর থেকে এসেছি, এই আন্দোলনে আমাদের অসামান্য ত্যাগ ছিল, সেই ত্যাগ যাতে বিসর্জন না দেয় সেজন্য আমাদের আন্দোলন চলছে এবং চলবে। আজকে আমরা একটি দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছি। এই দাবিটি আমাদের রংপুরের প্রত্যেকটা মানুষের দাবি। আমাদের একটি দাবি, যেটা স্পষ্ট ভাষায় বলতে চাই, যে আমাদের রংপুরে উপদেষ্টা দিতে হবে। উপদেষ্টার ঘোষণা আমরা এখান থেকে আজকে নিয়েই যাব। আজকে যদি উপদেষ্টার ঘোষণা না আসে, এই রাস্তা অবরোধ কর্মসূচি আমাদের চলবে। আমাদের ২৪-এর আন্দোলনের প্রথম শহীদ আমাদের আবু সাইদ ভাই। এই আবু সাইদ ভাই যদি শহীদ না হতো, তাহলে আজকে ২৪-এ নতুন বাংলাদেশ আমরা পেতাম না। আবু সাইদের ভাইয়ের রক্তের সঙ্গে বেইমানি করা হচ্ছে, আমাদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে। এই বৈষম্যের জন্য আমাদের রংপুরে আবু সাইদ ভাই জীবন দিয়েছে, আমাদের প্রিয় ভাই জীবন দিয়েছে। আর কত প্রতারণা করবেন আমাদের সাথে। আপনারা খেয়াল করে দেখবেন যে আমাদের সঙ্গে রীতিমতো বৈষম্য হচ্ছে। বাংলাদেশের একটি বিভাগ থেকে ১৩ জন উপদেষ্টা দেয়া হয়েছে। কেন রে ভাই? আমাদের রংপুরে কি কোনো মেধাবী মানুষ নেই? আমাদের রংপুরে কি মেধাবী মানুষের ঘাটতি পড়েছে? আপনারা কোন যুক্তিতে আমাদের রংপুরের সঙ্গে বৈষম্য করতেছেন? আমরা রংপুরের মানুষ রক্ত দেয়া শিখে গিয়েছি। আমরা রংপুরের মানুষ রাজপথে থেকে আন্দোলন করা শিখে গিয়েছি। আমাদের সঙ্গে টাল বাঁধা চলবে না। আমি এখানে আসছি, আমরা সবসময় বৈষম্য শিকার হয়েছি রংপুরের উত্তরবঙ্গ। তো আমাদের কেন এখন পর্যন্ত উপদেষ্টা দেওয়া হয়নি এতদিন পর্যন্ত? এই জন্য এই দাবিতে আসছে, যাতে আমাদের একটা উপদেষ্টা দেওয়া হয়। এখানে অনেক যোগ্য উপদেষ্টা রয়েছে, যেমন আক্তার ভাইয়া আরো অনেক। তো তাদের মধ্যে থেকে একজনকে বেছে নিয়ে যাতে আমাদের একটা উপদেষ্টা দেওয়া হয়। আমরা কেন বৈষম্য শিকার হব বারবার? এটা যেন আর শিকার না হয়। ফেসিস্ট সরকার থেকে শুরু করে আমরা পূর্বে এই বৈষম্য শিকার হয়েছি।
জুলাই আন্দোলন করেও যদি আমরা আবার বৈষম্য শিকার হই, এটা আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি যে এখন আমাদের থেকে উপদেষ্টা অ্যাকশনকে নেওয়া হবে। আমরা যতদিন পর্যন্ত উপদেষ্টা না আমাদের থেকে নেওয়া হবে, আমরা ততদিন পর্যন্ত রাজপথ ছাড়বো। আজকে যেহেতু আমরা 2-3 দিন থেকে আন্দোলন করছি, এখন পর্যন্ত আমাদেরকে আশ্বাস দেওয়া হয়নি। যদি আমাদেরকে দ্রুততম সময়ের মধ্যে আশ্বাস দেওয়া না হয়, আমরা রংপুর বিভাগ এবং রাজশাহী বিভাগ সম্মিলিতভাবে 16টি জেলায় একযোগে ব্লক করে দেওয়ার মতো সিদ্ধান্ত আসতে বাধ্য হব। আমরা আমাদের এই সিদ্ধান্তগুলো আজকে সন্ধ্যার পরে আমাদের যে সোশ্যাল অ্যাকাউন্টগুলো আছে, এখন যাত্রী আছে, গাড়ির মধ্যে অনেক রুগীও আছে। এখন দেখা যাচ্ছে ঠিকভাবে পৌঁছাতে পারছি না, হয়তো কেউ ডাক্তারের কাছে যাবে, তারা সিরিয়াল দিয়ে আছে, এটা যাইতে পারবে না। একটু আমরা একটু হয়রানি হচ্ছে আর কি। আমরা চাই না যে এই হয়রানিটা হই আমরা। না ভাই, এইসব নিয়ে কি বলবো, আমরা চাই যে যেভাবে হোক একটা সিদ্ধান্ত হয়ে যাক, একটা যে সুষ্ঠুভাবে দেশটা চলুক, এটাই চাই আর কি। আমরা সাধারণ মানুষ কি চাবো, আমরা ঠিকভাবে চলতে পারি। কারণ আমরা তো কর্ম করি খাই, এই যে ঘন্টার পর ঘন্টা আমরা বয়ে রয়েছি, প্রায় 40 মিনিট হলে বয়ে রয়েছি। তাতে যাবো, আবার আমাদের টিপ আছে, টিপটা টাইম মতো ধরতে হবে, কারণ আমাদের সিরিয়ালে চলে।